দেশের আবাসন খাতের সবচেয়ে বড় প্রদর্শনী রিহাব ফেয়ার ২০২৫ শুরু হয়েছে রাজধানীতে। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব আয়োজিত ৪ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয় বুধবার দুপুর ১২:৩০টায়। রাজধানীর আগারগাঁওয়ে চীন-৩২ সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম। আগামী ২৭ ডিসেম্বর মেলার পর্দা নামবে। রিহ্যাব সভাপতি মোহাম্মদ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসাম্মদ ফেরদৌসী বেগম। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রিহ্যাবের সিনিয়র সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া, সহসভাপতি আক্তার বিশ্বাস সহ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। এ সময় রিহ্যাবের সাবেক ও বর্তমান নেতা, বিভিন্ন আবাসন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। রিহ্যাব জানায়, এবারের মেলায় মোট ২২০টি স্টল রয়েছে। এতে অংশগ্রহণ করছে ৪টি ডায়মন্ড স্পন্সর, ৭টি গোল্ড স্পন্সর, ১০টি কো-স্পন্সর, ১৪টি নির্মাণ সামগ্রী প্রতিষ্ঠান এবং ১২টি আর্থিক ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান। আমরা এখানে আজকে রিহাব ফেয়ার, এই রিহাব ফেয়ারে অধিকাংশ রিলেটেড কোম্পানিগুলো এখানে উপস্থিত হয়েছেন, যার যার পণ্যের প্রসার করবে সেই লক্ষ্যে আমরা এসেছি। অনেক ধরনের কাস্টমার এখানে আসছে, এসে পণ্যের গুণগত মান দেখতেছেন। আন্তর্জাতিক বিমানবন্দর, সেটার সামনে একমাত্র প্রজেক্ট হচ্ছে আশিয়ান সিটি। এটা বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি আশিয়ান সিটি হচ্ছে এয়ারপোর্টের অপোজিটে একমাত্র প্রজেক্ট। এর যতগুলো প্রজেক্ট আছে, হাউজিং আছে, সবই এয়ারপোর্ট থেকে অনেক দূরে। এটা হচ্ছে আমাদের ইউনিক একটা লোকেশন। এর পাশে হচ্ছে ৩০০ ফিটের রাস্তা, আমাদের পরে হচ্ছে পূর্বাচল, আমাদের পরে হচ্ছে জলসিঁড়ি। বাট এয়ারপোর্টকে কেন্দ্র করে, ৩০০ ফিটকে কেন্দ্র করে আর কোনো প্রকল্প বাংলাদেশে গড়ে ওঠেনি। রিহ্যাব নেতারা বলেন, দীর্ঘদিন ধরে ড্যাপ ডিটেইলড এরিয়া প্ল্যান সংক্রান্ত জটিলতায় আবাসন খাত কার্যত স্থবির হয়ে পড়েছিল। তবে গত ১৪ ডিসেম্বর প্রকাশিত নতুন ড্যাপ এবং ঢাকা মহানগর ইমারত বিধিমালা ২০২৫ আবাসন খাতে নতুন গতি সঞ্চার করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। আমি চাই না রাজুককে আসলে কোনো মোবাইল কোড পরিচালনা করতে হোক, কারণ আপনারা যদি যারা বিল্ডিং তৈরি করেন আর আমরা যারা রাজুক এটা তদারকি করি বা অনুমতি দিই, এই দুইটা পক্ষ যদি এক হয়ে সততার সঙ্গে, দেশপ্রেমের সঙ্গে যদি আমরা এই কাজটি করতে পারি, তাহলে কি মোবাইল কোড লাগবে? আমার বিশ্বাস মোবাইল কোড লাগবে না। যারা আমাদের আয়োজক, বিল্ডিং, আমাদের ফেয়ার স্ট্যান্ডিং কমিটি, সকলকে বলবো এবং রিহ্যাবের পরিচালক বৃন্দকে বলবো যে এই মেলাটা জানি আমরা, আমাদের এটা শেষ মেলা, আমাদের এই টেনিউরের, আমরা যাতে সুন্দরভাবে সফল করতে পারি সেই প্রত্যাশা আপনাদের কাছে করছি।